আমার সঙ্গে এরকম করতে পারো না, ভুলে যেও না তোমার আমার সঙ্গে 5 বছর আগে ব্রেকআপ হয়ে গেছে, আমরা একেবারে শত্রু। ভুলে যেও না, তুমি নিজেই বলেছিলে আমার যে কোনো একটা শর্ত পূরণ করবে, আর আমি জানতাম কিম পেয়াং নিজের কথা রাখে। কথাটা শেষ করে জাঙ্কুক থেকে ঠেলে বেডে ফেলে দেয় আর নিজে তের উপর উঠে পড়ে। তে কোনো কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কুক তের ঠোঁট জোড়া দখল করে নেয় আর নিজের প্যান্টের পকেট থেকে একটা হ্যান্ডকাপ বের করে তের হাতে পরিয়ে দিয়ে তেকে আন্ড্রেস করতে শুরু করে। তের হাত বাঁধা থাকায় তে কিছু করতে পারছিল না। জাঙ্কুক তেকে আন্ড্রেস করার পর নিজেও আন্ড্রেস হয়ে যায়। তাদের দুজনের গায়ে একটা সুতো পর্যন্ত ছিল না। আমার লাগছে জাঙ্কুক, প্লিজ ছাড়ো আমায়, শালা কুত্তার বাচ্চা। আহ সুন্দরী মেয়েদের মুখে গালাগালি ভালো লাগে না জান, বলেই জাঙ্কুক তের সারা শরীরে বাইটার করতে থাকে, যার ফলে তে উত্তেজিত হয়ে ওঠে আর মুখ দিয়ে সুইট সুইট শব্দ বের করতে থাকে। জাঙ্কুক তের মুখ থেকে এরকম সুইট সুইট শব্দ শুনে নিচেও কন্ট্রোললেস হয়ে যায় আর শুরু করে দেয় লালালা গেম। জাঙ্কুক আস্তে করো, লাগছে তো। একটু ব্যথা হবে সোনা, কিন্তু নিজেকে মানিয়ে নিয়ে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না তবু। এইভাবেই বেশ কিছুক্ষণ চললো। ধাক্কার পর ধাক্কা, বেচারিটি আর সহ্য না করতে পেরে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালে উঠে তে দেখে জাঙ্কুক সোফায় বসে সিগারেট টানছে, পুরো বিছানায় রক্তের ছোপ ছোপ দাগতে কেঁদে ফেলে। তে ওঠার চেষ্টা করে কিন্তু উঠতে পারে না। অনেক চেষ্টার পর সে জাঙ্কুকের কাছে গিয়ে তার কলার ধরে বলে, শালা কুত্তার বাচ্চা, আমি তোকে ছাড়বো না। এই বলে তে জামা কাপড় পরে বাইরে বেরিয়ে দেখে সুমিন, বিয়ের কার্ড রেডি করো, বিয়ে 1 সপ্তাহের মধ্যে হবে। তে কিছু বলতে যাবে তখনই জাঙ্কুক পিছন থেকে এসে বলে আমরা রাজি। এটা শুনে দিয়েও জাঙ্কুকের মা বাবা খুশি হয়ে চলে যায়। তে রেগে মেগে বলে, জানোয়ারের বাচ্চা, তোর এই স্বপ্নই থেকে যাবে। এই বলে তে চলে যায়। জাঙ্কুক মুচকি হাসে। জাঙ্কুক আর তে, তোমাদের দুজনের বিয়ে আমরা আগামী সপ্তাহে ঠিক করেছি। তোমরা কি এই বিয়ে করতে চাও? না, আমি রাজি। দেখো বাবা, আমি জাঙ্কুককে বিয়ে করতে পারবো না। তোমরা আমাকে জোর জবরদস্তি করছো। আমি এই ঘর ছেড়ে চলে যাচ্ছি, ব্যাস। তোমরা আমাকে আটকাতে পারবে না, বলে দিলাম। জাঙ্কুক, এখন কি হবে? তে তো বিয়েতে রাজি হলো না। এখন রাজি হয়নি তো কি হয়েছে? তুমি শুধু একটা কাজ করে দাও, বাকিটা আমি দেখে নেব। তে তো এই বিয়েতে এমনি রাজি হয়ে যাবে। তুমি শুধু তে যতগুলো এটিএম কার্ড আছে সবগুলো ফ্রিজ করে দাও। ঠিক আছে জাঙ্কুক। ছেলে কি অভাব পড়েছিল নাকি? মা বাবা শেষ অব্দি খুঁজে খুঁজে জাঙ্কুককে নিয়ে আসলো আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। ছি ছি, আমি কখনোই ওকে বিয়ে করবো না। এসব বলতে বলতেই তে রেডি হচ্ছিল, কারণ সে আজকে একটা অপশনে যাবে যেখানে একটি ব্রেসলেট বিক্রি হচ্ছে। এখানে যে সব থেকে বেশি টাকা দিতে পারবে সেই ব্রেসলেটটা পাবে। তে ব্রেসলেটটা অনেক ফেভারিট, তাই জন্য তে তো সেই অপশনটাই যাচ্ছে। অপশনে আসার পর এটা কিভাবে সম্ভব? আমার সব কার্ড কিভাবে ফ্রিজ হতে পারে? বাবা কেন এতগুলো কার্ড ফ্রিজ করলো? বলে তে তার বাবাকে কল দেয়। হ্যালো বাবা, তুমি আমার কার্ডগুলো ফ্রিজ করেছো কেন? তুই যতক্ষণ না জাঙ্কুকের সঙ্গে বিয়ে করবি ততক্ষণ কার্ডগুলো ফ্রিজ করাই থাকবে, ব্যাস। তে বিরক্ত হয়ে ফোনটা কেটে দেয় আর জাঙ্কুকের দিকে তাকায়। তোমাদের বলে রাখি আগে যে জাঙ্কুক এই অপশনে এসেছিল দেখার জন্য যে তে কি করে। এই হচ্ছে ব্যাপার। তে কিছু একটা মনে মনে ভাবে, তারপর জাঙ্কুকের দিকে অগ্রসর হয়। শোনো না জাঙ্কুক, তুমি আমাকে কিছু টাকা ধার দাও, আমার না খুব দরকার। আমি তোমাকে টাকা দিতে যাব কেন? এটা আমার কি লাভ? আমি তোমার যে কোনো একটা শর্ত পূরণ করবো। প্লিজ জাঙ্কুক, আমাকে টাকাটা দাও না, আমার খুব লাগবে প্লিজ। বলে তে জাঙ্কুকের হাতে পায়ে ধরতে থাকে। বেচারা জাঙ্কুক লাস্টে রাজি হয়ে যায়। তার মনে তো একটা শয়তানি আইডিয়া ঘুরে বেড়াচ্ছে। আর এর পরের ঘটনা তো তোমরা গল্পের শুরুতেই দেখলে। এই জাঙ্কুকের বাচ্চার এত সাহস, ও আমাকে বিয়ে করে। তখন ইচিমিন ফোন করে। আমি কি শুনলাম এটা? তে, তুই জাঙ্কুকে বিয়ে করবি? না না, আমি ওই জাঙ্কুকে বিয়ে করতে পারবো না। একটা কাজ করি, তুই আমায় রাত 12টায় নিতে আয়। আমি আর সবার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে রাখবো, আর আমি আর তুই সিওলে পালিয়ে যাব। ওকে। কথা মতো তে সবার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। ও সবাই ঘুমিয়ে যাওয়ার পর জিমিন থেকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু মাঝ রাস্তায় 8টা কালো BMW তাদের গাড়িকে থামিয়ে দেয় আর তাদের মধ্যে থেকে একটা গাড়ি থেকে জাঙ্কুক নেমে আসে। বেবি ডল, এত সহজে জাঙ্কুকের হাত থেকে তোমার মুক্তি নেই। তাহলে কি করবে এখন? আর কি, আমি আমার টিশোনাকে নিয়ে যাই, তুই জিমিনকে নিয়ে যা। এই বলে জাঙ্কুক থেকে টেনে গাড়িতে তুলে অন্যদিকে সুগা জিমিনকে বলে, চলো আমি তোমাকে ঘরে পৌঁছে দিই। জাঙ্কুক থেকে রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয় আর থেকে আন্ড্রেস করে তার সারা শরীরে জানোয়ারের মতো কামড়াতে থাকে।
খেতে ব্যথায় কাতরাতে থাকে, টানা 3-6 ঘন্টা পর থেকে ছেড়ে দেয়। মৃদু গলায় বলে, আই হেট ইউ জাঙ্কুক, আমি তোমাকে ঘৃণা করি বলেই সে জ্ঞান হারায়। আজদের বিয়েতে বসে বসে পুরনো কথা ভাবতে থাকে। আজ কলেজে প্রথম দিন। হাই, তোমার নাম কি? তুমি কি নতুন? হ্যাঁ। ওকে ফ্রেন্ড। ঠিক তখন ওই জাঙ্কুক ক্লাসে আসে। জাঙ্কুককে দেখে লিসা তার কাছে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে, কিন্তু জাঙ্কুক তাকে পাত্তা না দিয়ে চলে যায়। হাতের পাশে এসে বসে। তের দিকে জাঙ্কুক একবার তাকিয়ে ক্রাশ খেয়ে যায়, কিন্তু কিছু বলে না। জাঙ্কুককে দেখে তেও ক্রাশ খায়। ক্লাস শেষে জাঙ্কুক সেখান থেকে সুগার সাথে চলে যায়। তখনই পুরো ক্লাস লিসার উপর হেসে ওঠে। তেও হাসে। লিসা রেগে গিয়ে তেকে বলে, এত হাসছিস তো, পারলে তুই জাঙ্কুককে পটিয়ে দেখা। আমি চাই না। ও তো পারবে না। ঠিক আছে, আমি 1 সপ্তাহে জাঙ্কুককে পটিয়ে দেখাবো। এটা অসম্ভব, আমার ডিকশনারিতে ইম্পসিবল শব্দ নেই। ঠিক তখনই ক্লাসে জাঙ্কুক প্রবেশ করে আর তেকে প্রপোজ করে। তেও রাজি হয়ে যায়। এটা দেখে লিসা রেগে সেখান থেকে চলে যায়। হাই কিউটি, আই থিংক আই লাভ ইউ। তখন ওই জাঙ্কুক পিছন থেকে এসে বোগামকে মারতে শুরু করে। বোগাম সেখান থেকে রেগে চলে যায়। ঠিক তখনই লিসা পিছন থেকে এসে বোগামকে বলে, আমার শত্রু মানে তোমারও শত্রু, চলো ওদের কাছ থেকে বদলা নেওয়া যাক। আমার কাছে একটা প্ল্যান আছে। বোগাম সেই কথা শুনে রাজি হয়ে যায়। পরের দিন বোগামদের কাছে এসে বলে, তোমার জাঙ্কুক তোমাকে চিট করছে না, এটা হতে পারেই না। বিশ্বাস না হলে লাইব্রেরিতে গিয়ে দেখো। এক দৌড়ে লাইব্রেরিতে পৌঁছাইতে দেখে জাঙ্কুক লিসাকে জড়িয়ে ধরে তার কানে কানে কিছু একটা বলছে। তে এটা সহ্য করতে পারে না, সে সেখান থেকে রেগে চলে যায়। এরপরে জাঙ্কুকের কাছে অনেকবার চেষ্টা করেছে তে কেন তার সঙ্গে কথা বলছে না, কিন্তু তে কোনো উত্তর দেয়নি। এবং এরপর থেকেই তের সঙ্গে জাঙ্কুকের সম্পর্ক খারাপ হয়ে যায়। আর 5 বছর ধরে তাদের মধ্যে কোনো কথাবার্তা হয় না। যেটা হতো সেটা ছিল শত্রুদের মতো, আর তারা একে অপরের শত্রুতে পরিণত হয়। ঘরে কারোর উপস্থিতি অনুভব করে তের ভাবনা সুতা ছেড়ে জাঙ্কুক এসে দরজা লাগায় আর তেকে বলে, তোর মতো মেয়েকে আমি আমার বেডে দেখতে চাই না। তে কিছু না বলে সোফায় চলে যায়। এইভাবে দিন কাটতে থাকে। জাঙ্কুক আর তের সম্পর্ক আরো তীব্র হতে শুরু করে। জাঙ্কুক প্রত্যেক রাতে তের উপর মানসিক ও শারীরিক অত্যাচার করত। এটা জাঙ্কুকের মা জিন দেখে। জিন আরিমকে সব ঘটনা বলে। মা, তোমার কি হয়েছে? জাঙ্কুক কি তোমায় কিছু বলেছে? কই না তো, কিছু বলেনি, সব ঠিক আছে। জিন সুগা ও জিমিনকে ফোন করে দেখা করতে বলে। সুগা ও জিমিনকে জিন ঘটনা বলে। সব শুনে সুগা ও জিমিন সব ঘটনা আরিমকে খুলে বলে। এগুলো তো ওদের জানানো উচিত, তোমরা কি ওদের জানানোর চেষ্টা করোনি? আমরা জানানোর চেষ্টা করেছি, কিন্তু ওরা শুনতেই চায়নি। তবুও আমরা চেষ্টা করব। এই তে, এদিকে শোন, আমার তোকে কিছু বলার আছে। যদি এটা জাঙ্কুকের সম্বন্ধে না হয় তাহলে আমি শুনবো। জিন অনেক চেষ্টা করে, কিন্তু তে শুনতে রাজি হয় না। জিমিন রেগে গিয়ে তের গালে একটা ঠাস করে চড় মারে। তে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। 5 বছর ধরে আমি বলার চেষ্টা করছি, শালা খটাস। 5 বছর ধরে শুধু বাচ্চামি পাচ্ছিস। চুপচাপ শোন, না হলে এখানেই মেরে ফেলবো। লাইব্রেরিতে বই পড়তে পড়তে হঠাৎ লিসা জাঙ্কুকের উপর ঢলে পড়ে। জাঙ্কুক কি হয়েছে বুঝতে না পেরে লিসাকে বলতে থাকে, লিসা তুমি কি ঠিক আছো? ওঠো, কি হয়েছে তোমার? জাঙ্কুক সেদিনকে লিসাকে জড়িয়ে ধরেনি, সে শুধুমাত্র লিসাকে টাচ করেছিল আর তাকে জিজ্ঞাসা করছিল সে কি ঠিক আছে কি ঠিক নেই। আর ঠিক সেই সময় তেকে নিয়ে বোগাম সেখানে চলে আসে, যার কারণে তে ভুল বোঝে যে জাঙ্কুক লিসাকে জড়িয়ে ধরে আছে। তো এই হচ্ছে ঘটনা, যার কারণে তে এত বছর জাঙ্কুকের উপর লেগেছিল। জিমিন, তুই আমাকে আগে মারতে পারতি, আগে এই কথাগুলো বলতে পারতি, তাহলে এত বছর আমি ওকে কষ্ট দিতাম না। কাল 25শে ডিসেম্বর জাঙ্কুককে একটা সারপ্রাইজ দিয়ে দেখবি সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিভাবে? আয় আমার কাছে আয়, কানে কানে বলবি। অন্যদিকে সুয়া ও জেহব জাঙ্কুককে বোঝাতে যায়, আমি একটা কথা বলবো, তুই কি নতুন বিয়ে করা বউ যে জাঙ্কুককে বলছিস একটা কথা বলবো, ঠিক করে বল। আমি জানি। তুই কি করে জানলি যে আমরা তের সম্বন্ধে কথা বলতে এসেছি? আমি বারবার বলেছি তুই ওর সম্বন্ধে কোনো কিছু বলবি না, কিন্তু ইউ মাদার
পুরো পরিস্থিতি বুঝতে পেরে জেহবের হাত ধরে সেখান থেকে নিয়ে চলে যায় আর জিমিনকে কল লাগায়। জিমিন বলল অসুবিধা নেই, এখন সব ঠিক আছে। আজ 25শে ডিসেম্বর, ক্রিসমাসের দিন। প্রেমিক প্রেমিকাদের জন্য ভালোবাসার এক মনোময় সময়। ছোট্ট বাচ্চা, বয়স্ক সবাই এই দিনটা অনেক বেশি এনজয় করে নিজেদের ফ্যামিলির সঙ্গে। এই দিনে গাছগুলোকে সুন্দর করে সাজানো হয় বিভিন্ন ধরনের লাইটিং দিয়ে। তেও গোটা ঘর নিজের হাতে সুন্দর করে ডেকোরেট করেছে, যেটা অনেক সুন্দর দেখাচ্ছিল। জাঙ্কুক সারাদিন বাড়িতে ফেরেনি, কিন্তু রাত 11টার সময় বাড়িতে ফেরে। সে সবটা দেখে অনেক অবাক হয়ে যায়। এরপর কেক কাটিং হয় আর সবাই যে যার রুমে চলে যায়। তো সবার আগেই রুমে এসে জাঙ্কুকের জন্য অপেক্ষা করছিল। জাঙ্কুক রুমের ভিতর পা রেখে দেখে গোটা ঘর ক্যান্ডেল, লাল লাল গোলাপ ফুল দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেট করা, যেটাতে সুন্দর করে জাঙ্কুকের জন্য স্পেশালি ডেকোরেট করেছিল। জাঙ্কুক চারপাশ ঘুরে ঘুরে দেখতে থাকে। আর ঠিক সেই সময়তে জাঙ্কুককে পিছন থেকে জড়িয়ে ধরে। জাঙ্কুক থেকে সরিয়ে দিয়ে বলে এসব কি নাটক হচ্ছে এখন। জাঙ্কুকের কাছে ধমক খেয়ে কাঁদতে কাঁদতে সব ঘটনা জাঙ্কুককে খুলে বলে। আই এম সরি জাঙ্কুক, না তোমার কোনো দোষ নেই। ঠিক সেই সময় বাইরে স্নোফল শুরু হয়। সেটা দেখতে ব্যস্ত হয়ে পড়ে। জাঙ্কুক পিছন থেকে এসে কে হাত করে কোলে তুলে নিয়ে কিস করতে শুরু করে আর বেডে নিয়ে যায়। আর থেকে বিছানায় শুয়ে দিয়ে নিচে উপর উঠে টি শার্ট ওপেন করতে করতে বলে উফ আমি যে আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, প্লিজ আমাকে না বলিস না আজকের মতো, প্লিজ। তুমি আবার আমার কাছে পারমিশন চাইছো? হ্যাঁ, ওহ জাস্ট শাট আপ, ওকে। কথাটা বলেই জাঙ্কুক থেকে ডিপলি কিস করতে থাকে। এতে জাঙ্কুকের এমন স্পর্শ কখনো পায়নি। আজকের স্পর্শ ছিল শুধুমাত্র ভালোবাসা। এর যেন দম বন্ধ হয়ে আসছে। জাঙ্কুক এক টানে তের শাড়ির আঁচল বুক থেকে সরিয়ে ফেলে আর সেখানে তাকিয়ে নিশালা কণ্ঠে বলে জান তোর এই অরেঞ্জ গুলো এত সুন্দর কেন? এতদিন তো আমার চোখে পড়েনি, আমাকে রস খেতে দে না সোনা। জাঙ্কুক তুমি এমন ভাবে কথা বলছো কেন? আমার চারিকে আমার পাগল পাগল লাগছে। এই বলে তে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে, যার কারণে তের অরেঞ্জ গুলো ওঠানামা করছিল। জাঙ্কুক এটা দেখে নিশালা কণ্ঠে বলে জান এইভাবে নিঃশ্বাস নিস না, আমি কিন্তু তাহলে তোর ওগুলো কামড় ছিঁড়ে খেয়ে ফেলবো। এরপর আর কি উলালা গেম শুরু হবে। এত কান পেতে কি শুনছো? হ্যাঁ, লজ্জা শরম নেই নাকি? অন্যের বাসর ঘরে এসে অভিযোগী মারছো? তো যাই হোক, আজকের ওয়ান শটটা কেমন লেগেছে তোমাদের কাছে কমেন্ট করে জানিও। আর এই ওয়ান শটটা কিন্তু আমার বেস্টি চান লিখেছে, আমি কিন্তু লিখিনি। আমি শুধু কয়েকটা জায়গায় অ্যাড করেছি আর এডিটটা আমি করেছি, ভয়েসটা দিয়েছি, ব্যাস এইটুকুই, এর থেকে বেশি কিছু না। আর সকল আর্মিদের জানাই মেরি ক্রিসমাস। ভিডিওটা কেমন লেগেছে আমাকে একটু জানিও। আর আমি ক্রিসমাস সম্বন্ধে বেশি কিছু জানি না, তো ভুল হয়ে থাকলে তার জন্য সরি। আর এই ওয়ানশটটা ক্রিসমাস স্পেশাল বানিয়েছি। তো যদি এখানে কোনো খ্রিস্টান আর্মি থেকে থাকো কমেন্ট করে প্লিজ জানিও। তো এখনকার মতো বাই বাই, দেখা হচ্ছে পর ভিডিওতে।